একটু বস একটু হ্যাঁ 5% হোক 1% হোক আমরা কোনো কোটা চাই না। মানে একটাই দাবি যে সকল ধরনের মুক্তিযোদ্ধার কোটা বাতিল করে 24 ঘন্টার ভিতরে এই কোটার বিরুদ্ধে আমরা নেমেছি। 24 ঘন্টার ভিতরে যেন এই কোটা বাতিল হয়। এটা জুলাই মর্যাদার জন্য খুবই একটি লজ্জাজনক ঘটনা আমাদের জন্য। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। আজকে তো আমরা এই জন্যই হাজির হয়েছি যে 5% হোক 1% হোক আমরা কোনো কোটা চাই না। কারণ যেখানে বাংলাদেশের সিস্টেমই গলদ, যেখানে পিএমডিসি সার্টিফিকেট আমি টাকা দিয়ে চালু করে ফেলতে পারবো, সেখানে কোটা মডিফিকেশন আমরা কোনো কিছু বিশ্বাস করি না। আমরা কোটাই চাই না, কোটাবিহীন ফলাফল আমরা আজকে চাই এবং 24 ঘন্টার মধ্যেই চাই। এই জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমার কাছে মনে হয় দেশের যেখানে গোড়াতেই পছন্দ হয়েছে তাই সেখানে গাছের উপর থেকে নয়, গোড়া থেকে সেটা সংশোধন করে ফেলা উচিত। তাই কোটাই থাকা উচিত। বিগত 10-20 বছর দেশে যে দুর্নীতি করেছে সেটার শিকড় একদম মাটির ভিতরে গেঁথে গিয়েছে এবং এটা উপড়ানো খুব একটা সোজা নয়। বর্তমান সরকারের দোষ আমি দিচ্ছি না, কারণ এই সিস্টেম একদিনে চেঞ্জ হওয়ার নয়, কিন্তু কিছুটা পরিবর্তন আমরা আশা করতেই পারি এবং এই পরিবর্তন শুরু হয় মেডিকেল সেক্টরের পরিবর্তনের মাধ্যমে দিয়ে। আমরা অনেক কিছু শুনছি যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, মডিফিকেশন হয়েছে। আমরা আজকে এইটার মাধ্যমে প্রমাণ দেখতে চাই যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন হয়েছে। এটার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি। পরিবর্তন আমাদের হাত দিয়ে শুরু হোক। মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, এটা আমরা জুলাইতে আমরা দেখিয়েছি। কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে পুঁজি ধরে কেউ যেন কোনো অযোগ্য না আসতে পারে, সেই জায়গায় আমরা সর্বদা নিজেকে বহাল রাখবো। মুক্তিযোদ্ধাকে সম্মান করি, তার ভূমিকা আমরা আমাদের স্বাস্থ্যকে দেখাচ্ছি। জাতির সবচেয়ে বড় সম্পদ যে স্বাস্থ্য, ওইখানে যেখানে মেডিকেলের শিক্ষার্থীরা অংশগ্রহণ রাখছে সেরকম একটা জায়গায় একটা অযোগ্য শিক্ষার্থী এনে দেওয়া যায়। ওই ডাক্তারদের যখন মারতে হয় তখন তো এটা বিবেকেতে কাজ করে না। আমরা 24 ঘন্টার ভিতরে এই কোটার বিরুদ্ধে আমরা নেমেছি। 24 ঘন্টার ভিতরে যেন এই কোটা বাতিল হয়। আজ কোটা সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে, এটা জুলাই মর্যাদার জন্য খুবই একটি লজ্জাজনক ঘটনা আমাদের জন্য। আমরা জুলাই আন্দোলন শুরু করে কোটা সম্পূর্ণ বাতিল করা হয়। আজ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের রেজাল্টে আবারও কোটা প্রথার কারণে ভর্তি হতে পারেনি এবং কিছু অযোগ্য শিক্ষার্থী পাস মার্কের আশেপাশের নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। এই ধরনের নেকারজনক ঘটনা জুলাই পরবর্তী বাংলাদেশে মেনে নেওয়া যায় না। যেখানে কাটমার্ক ছিল 72.5-এর কাছাকাছি, সেখানে 40-এর কাছাকাছি নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেখানে একটি ব্যাপার, এখানে 40-এর আন্দোলনের পর কেন এই ধরনের একটি দাবি নিয়ে আমাদের ক্লাস আইটেম সমস্ত ক্যান্সেল করে কেন আমাদের এখানে এসে দাঁড়াতে হচ্ছে, কেন আমাদের এই এত কিছু বলতে হচ্ছে, এটা খুবই একটা নেকারজনক ঘটনা। তো আমাদের এখানে একটাই দাবি যে সকল ধরনের মুক্তিযোদ্ধার কোটা বাতিল করে পুরো সিস্টেম থেকে এফেক্ট কোটাটা বাতিল করে সবার রেজাল্ট পুনরায় প্রকাশ করা হোক এবং গতকাল যেটা রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা অবশ্যই একটা খুবই প্রশংসামূলক রেজাল্ট, সেটা আমরা মানি না। এবং এই ধরনের কত শিক্ষার্থী আছে যারা কালকে কান্নাকাটি করে তারা ঘুমাইতে পারে না, তাদের অবস্থা আমরা জানি না। একটা শিক্ষার্থী কি পরিমাণ পরিশ্রম করে মেডিকেলে ভর্তির সুযোগ পায়, সেখানে একজন ফেল করে কম নাম্বার পেয়ে ঢামেকে চান্স পাচ্ছে, ফেল করার সুযোগ সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে, এগুলো তো আসলে মেনে নেওয়া যায় না।